সাহাবারা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমাদানকে ওয়েলকাম করতেন এই বিষয়ে যদি কথা বলি তাহলে বলবো যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি বর্ণনা এখানে উল্লেখ করা যায়, যেটি আমরা শুরুতে শুনছিলাম মুনার ফরমার প্রেসিডেন্টের মুখ থেকে, যে সাহাবারা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার 2 মাস আগ থেকেই রমাদানকে ওয়েলকাম জানাতেন। রমাদান আসতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। তো এখন যে মাসটি আমরা কাটাচ্ছি আমরা জানি যে এটি হচ্ছে শাবান মাস, আর এই মাসের আগের মাসটি হচ্ছে রজব মাস। তো রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানের জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকতেন এবং দোয়া করতেন আল্লাহর কাছে এই বলে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানে বরকত দিন এবং সেই কাঙ্ক্ষিত রমাদানে আপনি আমাদেরকে পৌঁছে দিন। তো যেহেতু রজব আমরা কাটিয়ে ফেলেছি, এখন আমরা শাবানে, আমরা রজব শব্দটা স্কিপ করে হাদিসের দোয়াটা এখন এভাবে পড়তে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবানে বরকত দিন এবং রমাদানে পৌঁছে দিন। অনেক সালফে সালিহিনদের আমল বা অভ্যেস এরকম ছিল যে ওনারা রমাদান আসার 6 মাস আগ থেকে রমাদান যাতে ওনারা পান, যাতে মিস না হয়ে যায়, বারাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এবং রমাদান পরবর্তী 6 মাস ওনারা রমাদানে যে ইবাদত করেছেন এই ইবাদত গুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এজন্য তারা দোয়া করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার প্রিপারেশন হিসেবে শাবান থেকেই খুব বেশি রোজা রাখা শুরু করে দিতেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, অর্থাৎ রমাদান মাসের পরে শাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফল রোজা রাখতে দেখিনি। তার মানে রমাদানের ফরজ সিয়াম শুরু করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকেই নফল রোজা রাখা শুরু করতেন। আশা করি আমরা অনেকেই শাবানের অনেকগুলো সিয়াম নিঃসন্দেহে রেখেছি, আল্লাহ এই সিয়ামগুলোকে কবুল করুক। তো এভাবে কয়েক মাস আগ থেকেই কিন্তু সাহাবারা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যাতে ওনারা পান, রমাদান পর্যন্ত যেন ওনারা পৌঁছতে পারেন, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমি আমার আলোচনার শুরুতে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রমাদান রিলেটেড যে কোনো আলোচনার সময়ই সাধারণত আপনারা এই আয়াতটি শুনে থাকবেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে বেসিক্যালি 3টা বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে। তারপর বলা হয়েছে সিয়ামের এই প্রেসক্রিপশন বা এই যে ফরজ করা, এটা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার জন্য ফার্জ করা হয়েছিল। এবং সর্বশেষে আল্লাহ তাআলা এই সিয়ামের অবজেক্টিভ কি, মূল উদ্দেশ্য কি সেটা বলেছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো। এটা হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। অনেকে মনে করেন যে না খেয়ে থাকাটা হয়তো সিয়ামের মূল উদ্দেশ্য। কেউ আবার মনে করেন যে গরিবদের যে ক্ষুধার যন্ত্রণা এটা উপলব্ধি করা সিয়ামের মূল উদ্দেশ্য, বা আল্লাহর অর্ডার পালন করা মূল উদ্দেশ্য। এগুলো সিয়ামের উদ্দেশ্য, বাট একটাও কিন্তু সিয়ামের মূল উদ্দেশ্য নয়। সিয়ামের সেন্ট্রাল থিম বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে তোমরা এই সিয়াম সাধনের মধ্য দিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো, যেটাকে আমরা বলি যে গড কনসিয়াসনেস, অথবা দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা যাতে তোমাদের মধ্যে জাগ্রত হয়। অর্থাৎ আমি যখনই যে কাজ করি না কেন, যে মুহূর্তে আমি থাকি না কেন, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা আমার সব কাজ দেখছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আমি দরজা বন্ধ করে, আমি লাইট বন্ধ করে, আমি একা একা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে, বন্ধু বান্ধবের চোখকে ফাঁকি দিয়ে কোনো পাপে জড়িয়ে পড়লাম, কোনো অন্যায় করলাম, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়া হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম, ইসলামের সার নির্যাস। পুরো ইসলামের শিক্ষাগুলোকে যদি এক শব্দে উল্লেখ করতে হয় তাহলে সেটার নাম হচ্ছে তাকওয়া। এবং সিয়াম সাধনার মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা একজন সাইম বা রোজাদারের মধ্যে ডেভেলপ করে। আমরা রমাদান মাসে যে রোজা রাখবো, আমরা যে ইফতারি খাবো, সাহুর খাবো, আমরা তারাবিতে অংশগ্রহণ করবো, কিয়ামুল লাইলে অংশগ্রহণ করবো, এই সবগুলো আমলের মধ্য দিয়ে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এই প্রাইম অবজেক্টিভ, কেন্দ্রীয় যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, এটা হচ্ছে কিনা। আমরা যদি এটা ফিল করি যে রমাদানের ইবাদতগুলোর মধ্য দিয়ে বা আমার কার্যক্রমের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা ডেভেলপ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে উই আর অন দ্য রাইট ট্র্যাক, আমরা সঠিক পথেই আছি। কিন্তু
রমাদান চলাকালীন আমাদের অ্যাক্টিভিটি বা কার্যক্রমে যদি আমাদের এটা ফিল হয় যে না, our level of taqwa is going down, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই সিয়ামের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা সরে যাচ্ছি। তো এই সিয়ামকে আল্লাহ প্রেসক্রাইব করেছেন যাতে করে এই তাকওয়ার গুণটা আমাদের মধ্যে ডেভেলপ করে। তাকওয়া কি, এ ব্যাপারে অনেক সংজ্ঞা স্কলাররা দিয়েছেন। আমি সেক্ষেত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা এখানে উল্লেখ করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর ফারুককে জিজ্ঞেস করলেন যে ইয়া উমর, আমা সালাকতা তরিকান দা শাউক? হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত কোনো জায়গা দিয়ে হাঁটুনি? ওমর ফারুক বললেন, হেঁটেছি। তো কিভাবে হেঁটেছো? ওমর ফারুক বললেন, আমি ওই জায়গা দিয়ে ইজতাহাত্তু ওয়া তাশাম্মাতু, খুব সাবধানে হেঁটেছি। আমার জামা আঁটো-সাঁটো করে খুব সাবধানে ওই ক্যাকটাস বা গুল্মলতা জাতীয় কাঁটা যে পথে আছে ওই পথ দিয়ে খুব সাবধানে হেঁটে গিয়েছে যাতে করে ডানে বাঁয়ে থেকে উপর থেকে কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। দিস ইজ কল্ড তাকওয়া, এটাই তাকওয়া। কে বলেছে যে তুমি তাকওয়ার মানে জানো না? এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ এই দুনিয়ার চলতি পথে ডানে বাঁয়ে শয়তানের নানা ধরনের হাতছানি থাকবে, পাপ-পঙ্কিলতার হাতছানি থাকবে। তো এই হাতছানিগুলোকে উপেক্ষা করে যারা সামনের দিকে এগোতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশকে মান্য করে, তারাই হচ্ছে মুত্তাকি, এটাই হচ্ছে তাকওয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনার একটা অভ্যাস ছিল যে উনি রাত্রিবেলায় সিভিল ড্রেসে উনার জনগণের খোঁজ খবর নিতেন। তো একদিন গভীর রাতে মদিনার বিভিন্ন অলিগলি ঘুরে তিনি ফিরে আসছেন উনার বাড়িতে। উনার বাড়ি ছিল আওয়ালিল মাদিনা, মদিনার উঁচু এলাকায়। তো উঁচু এলাকাতে ঢোকার আগেই উনি দেখলেন যে একটা প্রাচীর ঘেরা ঘরের ভেতর থেকে দুজন নারীর কণ্ঠ শুনতে পাওয়া যায়। একটা কণ্ঠ হচ্ছে বৃদ্ধা মহিলার কণ্ঠ, আর একটা হচ্ছে তার যুবতী মেয়ের কণ্ঠ। তো তিনি কাউকে দেখছেন না, কিন্তু প্রাচীরের বাইরে থেকে মা এবং মেয়ের কনভারসেশন শুনছেন। বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলতে শুরু করলো যে, মা তুমি তাড়াতাড়ি ওঠো, উঠে উটের দুধ দহন করে দুধের সাথে পানি মেশাও, তাহলে মদিনার বাজারে অনেক চড়া দামে বিক্রি করা যাবে। তো তখন মেয়েটি উত্তরে বলল যে, মা আপনি কি জানেন না, খলিফাতুল মুসলিমিন তো ফরমান জারি করেছেন যে দুধের সাথে যদি কেউ পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। তখন বৃদ্ধা মহিলা তার মেয়েকে উদ্দেশ্য করে বলছিল যে, আরে এখন তো গভীর রাত, এখন যদি তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও তাহলে এটা খলিফাও দেখবে না, খলিফার সেনাবাহিনী পাইক পেয়াদা কেউ দেখবে না, মিশিয়ে দাও। তো তখন ওই বৃদ্ধা মহিলার কন্যা একটা অসাধারণ উত্তর দিয়েছিল, যেটা এই তাকওয়ার আলোচনার সাথে রিলেটেড। তখন মেয়েটা বলেছিল, উমর ফারুক শুনলেন যে মেয়েটা আনসার করছিল যে ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। এর মানে হচ্ছে, হে আমার মা, লাউলা রাআ উমর, ওমর যদি নাও দেখে, লা রাআ রব্বু উমর, ওমরের রব আল্লাহ কিন্তু দেখছে। ওমর দেখছে না এটা ঠিক, ওমরের সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী তারা দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। আমি যেখানেই যাই না কেন, যত অন্ধকারে দুধের সাথে পানি মেশাই না কেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। তো আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। এই যে সেন্স, এই সেন্সটার নাম হচ্ছে তাকওয়া। যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমার সবকিছু দেখছেন। কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। তো এই সিয়াম পালনের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা আমাদের মধ্যে ডেভেলপ করে। কারণ রমাদানে আমরা যে সিয়াম পালন করি, আমরা যে না খেয়ে থাকি, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং রোজাদারদের চেহারার দিকে তাকালে কিন্তু বোঝা যায় না যে সে রোজা রেখেছে নাকি রোজা রাখেনি। রমাদান মাসে ১০ জন লোক যদি আমাদের সামনে এনে দেয়া হয়, তাদের ৫ জন যদি থাকে রোজাদার আর ৫ জন যদি রোজা না রাখে, তো তাহলে তাদের চেহারা দেখে বুঝবার উপায় নেই যে কোন ৫ জন রোজা রেখেছে আর কোন ৫ জন রাখেনি। এটা কাউকে দেখে বোঝা যায় না। এটা একেবারেই অন্তরের বিষয়। অর্থাৎ আমরা যখন ঘরে থাকি, আমাদের প্রচন্ড ক্ষুধা, কেউ নেই, আমরা চাইলেই প্রচন্ড গরম, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারি, কিন্তু খাই না। প্রচন্ড ক্ষুধা, আমি যেকোনো কিছু খেয়ে ফেলতে পারি, কিন্তু খাচ্ছি না। দিনের বেলা বিবাহিত যারা আছেন তারা স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাচ্ছে না। একটাই কারণ যে
তারা আল্লাহকে ভয় করছে এবং তারা এটা ফিল করছে যে কেউ দেখছে না এটা ঠিক, আমি লুকিয়ে লুকিয়ে ঠিকই খেতে পারবো কিন্তু আমি খাবো না, আমি খাচ্ছি না, কারণ আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। দিস ইজ কল্ড তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা সিয়ামের আয়াতের একেবারে শেষের দিকে বলেছেন যে এই সিয়াম তোমরা এজন্যই পালন করবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে। এবং এই সিয়ামের মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তির উপর বা আমাদের ডিজায়ারের উপর আমাদের কিন্তু একটা নিয়ন্ত্রণ তৈরি হয়, যেটা বছরের অন্য কোনো সময়ে এটা হয় না। যেমন এখন দিনের বেলা আমরা শ্রাবণ মাসে খেতে মন চাইলে আমার মন চাচ্ছে খেতে, আমি খেতে পারছি। আমার ড্রিঙ্কস করতে মন চাচ্ছে, আমি ড্রিঙ্ক করতে পারছি। বিবাহিতরা স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে মন চাচ্ছে, দিনের বেলায় যেতে পারছি, মানে আমার মন যাই চায় আমি সেটা করতে পারছি। কিন্তু রমাদানের একটা লং পিরিয়ড অফ টাইম, 29 দিন বা 30 দিন টানা, এই লম্বা সময়টা অনেক হালাল জিনিস দিনের বেলা অন্য সময় যেটা হালাল ছিল, আমার মন খেতে যাচ্ছে, আমি ক্ষুধার্ত কিন্তু আমি খাচ্ছি না, আমি পিপাসার্ত কিন্তু আমি কোনো ড্রিঙ্কস করছি না, আমার হালাল স্ত্রী কিন্তু আমি তার সাথে ইন্টিমেসিতে যাচ্ছি না। এভাবে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ডিজায়ারের উপর, আমাদের ডিজায়ারের বিরুদ্ধে আমাদের প্রবৃত্তির উপর একটা নিয়ন্ত্রণ আমরা করতে শিখি। সারা বছর এই প্রবৃত্তি আমাদের উপর বিজয় লাভ করে, আমাদের ডিজায়ার সাধারণত আমাদের উপর বিজয় লাভ করে ফেলে। কিন্তু এই রমাদানে এই ডিজায়ারের বিরুদ্ধে যে, এই প্রবৃত্তির বিরুদ্ধে যে এই প্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখি, আমরা তখন এটার উপর বিজয় লাভ করতে শিখি। এবং এই রমাদানে নিয়ন্ত্রিত হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে তোমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে এভাবে সংযত হবে। এই রমাদানে কেউ যদি তোমার সাথে কটু কথা বলে, কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, ফাইন সাবাহু আহাদুন আও খাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তখন সে যেন ঝগড়ায় লিপ্ত না হয়ে, গালির পরিবর্তে গালি না দিয়ে সে যেন বলে নিশ্চয়ই আমি রোজা রেখেছি, সে যেন সংযত হয়, সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকওয়ার গুণটা ডেভেলপ করতে পারি এবং এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করতে শিখি।